ম্যাচ শুরুর আগে থেকেই এবারের এল ক্লাসিকো নিয়ে বাড়তি উত্তাপ ছিল, যার কেন্দ্রে ছিলেন বার্সেলোনার ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল। রিয়াল মাদ্রিদকে কটাক্ষ করে ইয়ামাল বলেছিলেন, রিয়াল মাদ্রিদ চুরি করে আর অভিযোগ করে, আর এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছিলেন রিয়াল প্লেয়াররা। গতকাল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচে অবশ্য মাঠেই এর জবাব দিয়েছেন রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে টানা ৪ ম্যাচ হারার পর রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২-১ ব্যবধানে। এমনকি বার্সেলোনার আক্রমণ ভাগের সেরা অস্ত্র ইয়ামাল ম্যাচটিতে কোনো ঝলক দেখাতে পারেননি। পুরো ম্যাচে তিনি ছিলেন বোতলবন্দি। ২টি শট নেওয়া এবং ২টি সুযোগ তৈরি ছাড়া কিছুই করতে পারেননি ইয়ামাল। অবশ্য রাফিনিয়া ও রবার্ট লেভানডোভস্কির অনুপস্থিতি এর একটি বড় কারণ। এছাড়াও মাঠে ইয়ামাল যখনই বল স্পর্শ করেছেন, পুরো সান্তিয়াগো বার্নাব্যু দুয়োধ্বনি দিয়েছে। পুরো ম্যাচেই বারবার এই দৃশ্য দেখা গেছে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে রেফারি বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রিকে লাল কার্ড দেখান। এই লাল কার্ডকে কেন্দ্র করে খেলা শেষেও দুই দলের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রথমে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের উদ্দেশ্য করে ডাগআউট থেকে তর্কে জড়াতে। এরপর রিয়াল তারকার তোপের মুখে পড়েন ইয়ামাল। ম্যাচ শেষে ইয়ামাল যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তাকে হাত দিয়ে ইশারা করে কারবাহাল বলেন, তুমি অনেক কথা বলো, এখন বলো দেখি। তখন ইয়ামাল তার স্পেন সতীর্থ কারবাহালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে থামিয়ে দেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এরপর দুই দলের অন্য খেলোয়াড়রা সেখানে চলে এলে শুরু হয় হাতাহাতি। উত্তেজনার মধ্যে ইয়ামালকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু এক পাশ থেকে ভিনিসিয়াস আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এসে ইয়ামালকে বলেন, কী ব্যাপার, ব্যাক পাস দেওয়া ছাড়া আর কিছুই তো করলে না, শুধুই ডিফেন্ডারদের কাছে বল দিলে। এ সময় কয়েকজন মিলেও ভিনিকে থামাতে পারছিলেন না। ম্যাচ শেষের বিশৃঙ্খলার ঘটনায় ভিনিসিয়াস জুনিয়র সহ ৬ জনকে হলুদ কার্ড এবং রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিনকে লাল কার্ড দেখানো হয়েছে।